জাতি কাকে বিশ্বাস করবে? মিল্টন সমাদ্দার ফেসবুকে আলোচিত পরিচিত একটি মুখ, যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনি। আমরা এতটুকু জানি গরিব অসহায়দের সাহায্য করা তার নেশা এবং পেশা। কিন্তু সম্প্রতি তার নামে নানা রকমের অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নামে নেগেটিভ নিউজ প্রচারিত হয়েছে। নিউজগুলোতে মানবতার মুখোশের আড়ালে ভয়াবহতার রূপ তুলে ধরা হয়েছে। আপাত দৃষ্টিতে অভিযোগগুলো মিথ্যা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়, কারণ তাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনি। তবে বর্তমানে নিউজ মিডিয়াগুলো ভিডিও প্রুফ সহ সংবাদ সম্প্রচার করেছে। বললো যে ভাই আপনি রাস্তাটা আটকে দিলেন, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উঠবো, জায়গায় যাব। বলছে ইনি একজন ভুক্তভোগী। ইনি অভিযোগ করেছেন তার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেছেন এবং তার সপরিবারকে নির্যাতন করেছেন মিল্টন সমাদ্দার। কার জায়গাটা তুই যাবি, জায়গাটা আমার, বলার সাথে সাথে মাইরা আমাদেরকে মৌমাছির মতন। ওর কিছু বাহিনী আছে। এসব না হয় বাদ দিলাম, কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি মনে হয়েছে সেটা হলো তার নিজ পিতাকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। 2005 সালে বাবার গায়ে হাত তুললো, এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। যে নিজ পিতাকে নির্যাতন করে সে আবার মানবতার ফেরিওয়ালা হয় কিভাবে? প্রশ্নটা আসলেই রয়ে গেল। তো প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে। যে গোসল করে সে বলতেছে ভাই আমি আর গোসল করাবো না। সন্দেহ করার মতো কাটাতে ও এক পর্যায়ে আমাদের ক্যামেরা সেট করার উদ্যোগ নিল। তারপর দিন থেকে আর লাশ এখানে পাঠায়। তার মানে কি মিল্টন সমাদ্দার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন? মানবতার নামে এ কেমন নির্মমতা! যাই হোক, এ সমস্ত অভিযোগের তদন্ত করা খুবই জরুরি। অসংখ্য মানুষ মিল্টন সমাদ্দারের কাছে সাহায্য পাঠাতেন। এখন তো এমন পরিস্থিতি হবে যে মানুষ যে কোনো ফাউন্ডেশনকে আর ডোনেট করতে ভয় পাবে। আমরা জানি না এই অভিযোগগুলোর সত্যতা আছে কিনা, আমরা জানি না এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু, কিন্তু এই অভিযোগগুলোর তদন্ত অবশ্যই জরুরি। মুখোশের আড়ালে কে দুষ্টু কে ভালো তা প্রশাসনিকভাবে অবশ্যই জনসম্মুখে আনা প্রয়োজন। মিল্টন সমাদ্দারকে নিয়ে যে সকল নিউজ প্রচারিত হয়েছে তা অবশ্যই মানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার তদন্ত করা সময়ের দাবি। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।